আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সকাল সকাল আসলে খুব একটা সকাল না, এখন বাজে 11টা। মোমো হচ্ছে হঠাৎ করে আমাদের জন্য সিঙ্গারা আর সমুচা নিয়ে আসছে। এখন গরম গরম চায়ের সাথে খাবো। তো ছেলের টিফিনটা রেডি করে দিচ্ছি। ওর টিফিনে আমি রেগুলার চেষ্টা করি একটা গ্রিন অ্যাপেল দেওয়ার, যেন একটু হেলদি ফুড পেতে পারে এই কারণে। আর ওর ফ্রেন্ড থাকে দেখে আমাকে একটু বাড়িয়েই দিতে হয়, কারণ ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে শেয়ারিং ইজ কেয়ারিং এই জিনিসটা ভেতরে পাওয়া যায় এই কারণে। টিফিনটা রেডি করে রাজিকে স্কুলের জন্য দিয়ে দিলাম। আর এবার আমরা গরম গরম চায়ের সাথে সমুচা সিঙ্গারা এনজয় করব, যেটা অনেক দিন পর হবে। আলহামদুলিল্লাহ আমরা তিনজনই এখন একসাথে বসে এনজয় করে চা আর সিঙ্গারাটা খাবো, যেটা সত্যি অনেক দিন পরে খাচ্ছি। আর এই রকম ধোয়াদার এক কাপ চা সাথে সমুচা বা সিঙ্গারা, এটার মজাই আসলে কিন্তু আলাদা, তাই না? আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণই পছন্দ। জীবনের ছোট ছোট এই মুহূর্তগুলোই কিন্তু মেমোরি হয়ে থাকে পরবর্তীতে। আজ আছি কাল নেই, বলা যায় না কে কখন এই দুনিয়া ছেড়ে চলে যায়। এই কারণে চাটাও কিন্তু খেতে দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ। আর চায়ের রং দেখে বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে। চা খাওয়ার আগে হাসান সাহেব বাইরে থেকে কিছু ফ্রুটস নিয়ে এসেছিল। আর এইগুলো আসলে বছরের ফল, যেগুলো কিনা প্রতি বছর একটিবার হলেও খাওয়া হয় আমাদের। আমরা খুব একটা আসলে এই টাইপের সিজনাল ফ্রুটসগুলো খাই না, তবে একটিবার খাওয়া এটা মাস্ট। আর যেগুলো পছন্দের ফ্রুটস সেগুলো তো খাই। তালশাঁস যেমন আজকে দ্বিতীয় দিন খাবো আমরা। এটা খুবই টেস্টি একটা ফল, যেটা আমার মোমোর দুজনেরই পছন্দ। এখানে কিছুটা পরিমাণ আমও আছে যেহেতু সিজনের, আর এখন আমের অনেক দাম, প্রায় 150 টাকা করে কেজি। লিচিও নিয়েছে 450 বা 500 টাকা করে। আর এই টিফিনের জন্য কিন্তু আমরা সবুজ আপেলটা সবসময় রেখে থাকি, কারণ বাচ্চাদের টিফিনে এই গ্রিন অ্যাপেলটা দিলে ওরা ঝটপট খেয়ে নিতে পারে, আর কিছুটা হেলদি ফুডও গেল। আদারওয়াইজ বাসায় থাকলে খুব একটা পছন্দ করে খায় না, যার কারণে টিফিনে সবসময় আমি একটা করে গ্রিন অ্যাপেল দেওয়ার চেষ্টা করি অন্যান্য টিফিনের সাথে। আর এই দিকে এখন আমি চলে আসছি আরেকটা কাজে, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। সেটা হলো যে আমি ওয়াশিং মেশিনের যে ছাকনাটা থাকে সেটা এখন আমি ক্লিন করব, কারণ এটা অনেক ময়লা হয়ে গেছে। বেশ খানিকটা সময় হয়ে গেছে আমি ক্লিন করিনি। এটা হচ্ছে 6 মাস পর পর আমি ক্লিন করে থাকি। আমার পুরো ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটাকে আমি 6 মাসে একবার এরকম 3-4 পার্ট করে খুলে পুরোটা পরিষ্কার করে থাকি, আদারওয়াইজ ছাকনাটা আটকে যায়। এটাকে পানির মধ্যে আমি এখন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে বেশ সুন্দর করে ওই যে ময়লাগুলো দেখলেন সেটা নরম হয়ে যায়, এবং এরপরে আমি ব্রাশ দিয়ে ক্লিন করে নেব। এই যে ক্লিন হয়ে গেছে, এটাকে এখন ঝটপট সেট করে লাগিয়ে ফেলবো। সংসারে কিছু কাজ আছে আমি নিজেই করতে খুব পছন্দ করি, তার মধ্যে এটা অন্যতম। অন্যদিকে চুলায় ভাত আর ডাল আছে, কিন্তু ফুটছে না, কারণ আমাদের গ্যাসের এতটাই অবস্থা খারাপ যে আমাদের চুলাতে কোনো রকমভাবেই তাপটা পরিপূর্ণ পায় না, বিশেষ করে দিনের বেলা। অনেক কষ্টে আসলে রান্নাটা করতে হয়। আর এখানে হচ্ছে মুরগি বসিয়ে দিচ্ছি, এটা দেশি মুরগি। সো দেশি মুরগিটা আমি নিজে হাতেই রান্না করার চিন্তা ভাবনা করলাম, যেহেতু অনেক দিন চুলার পাড়ে আসা হয়নি। সো আজকে একটু ট্রাই করে দেখব যে আসলে রান্নাবান্না ভুলে গেছি নাকি সব ঠিকঠাক আছে। যদিও আসলে মানুষ কিছু জিনিস ভুলে না, তারপরেও আসলে আমার আজকে মনে হচ্ছিল যে হয়তো আমি রান্নাটা ভুলেই গেছি। তার মধ্যে আবার যেহেতু ঠান্ডা লেগেছে, আমি কোনো স্মেল পাচ্ছি না, বা টেস্ট করে যে দেখবো ঝাল লবণ ঠিক আছে কিনা সেটাও কিন্তু ফিল করতে পারছি না, যার কারণে নিশ্চিন্ত হয়ে রান্না করতে পারিনি। একটু দ্বিধাদ্বন্দ্বতার মধ্যেই রান্নাটা করেছি, জানি না কেমন হবে। সো খাওয়া দাওয়া করলেই বোঝা যাবে যে আসলে রান্নাটা কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।